তরঙ্গ গতি অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র আমরা জানব। তরঙ্গ গতি অধ্যায়ে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র প্রথম জানবো, তারপরে অঙ্কগুলো শুরু করব। প্রথম সূত্র দেখো, ভি সমান এল ল্যামডা, অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। খুব ইম্পর্টেন্ট সূত্র, বিভিন্ন জায়গায় এই সূত্রটা প্রয়োগ করা হবে। তারপর দেখো কম্পাঙ্ক এন সমান 1/t, এন মানে কম্পাঙ্ক, টি মানে পর্যায়কাল, আর ল্যামডা সমান দেখো 2π/k। এটা মনে রাখবে, কেটা মনে রাখবে তরঙ্গ সংখ্যা। তারপরে দেখো চলতরঙ্গের সমীকরণ যেটা আছে, মেন সমীকরণ তোমরা মনে রাখবে y সমান a sin 2π/λ vt - x। বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আমি এই একটা ফরম্যাটের সাহায্যে কিন্তু সব অঙ্কগুলো সলভ করব। y সমান a 2π/λ vt - x। y মানে কণার সরণ, a মানে কণার বিস্তার, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, v মানে বেগ। শব্দের কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা ভি সমান দেখো √ওভার, দেখে নাও শব্দের কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে। ভি সমান √ওভার y/ρ, y মানে ইয়ং গুণাঙ্ক, রো মানে মাধ্যমিক ঘনত্ব। এই সূত্রটা কিন্তু প্রয়োগ করা হবে। তারপরে দেখে নাও সি সমান √ওভার p/ρ, এই সূত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। আরেকটা সূত্র দেখো, যেটা বিভিন্ন জায়গায় শব্দের অঙ্ক করতে গেলে কাজে লাগবে, সেটা হলো সি সমান √ওভার গামা RT/m। এখানে গামা মানে হলো দুটো আপেক্ষিক তাপের যে অনুপাতটা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে তাপমাত্রা, আর এম মানে গ্যাসের মোলার ভর। এটা অবশ্যই মনে রাখবে অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে। আর একটা মনে রাখবে সি প্রপোর্শনাল 1/√ρ, অর্থাৎ এই সূত্রগুলো আমরা কিন্তু মনে রাখতে হবে, সি প্রপোর্শনাল 1/√ρ। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন এই সূত্রগুলি ভালো করে জানি, তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো কোনো অসুবিধা হবে না। প্রথমে এই সূত্রগুলো তোমরা জেনে নেবে, ভালো করে প্রথমে সূত্রগুলো তোমরা ভালো করে চর্চা করবে, তারপরে আমার অঙ্কগুলো দেখবে, তোমাদের অত্যন্ত সোজা মনে হবে। এসো আজ নতুন ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের তরঙ্গগতি প্রবলেম সেট 1-এর 2 নম্বর ক্লাস। আগের দিন 18টা অঙ্ক করেছিলাম, আজকে 19তম অঙ্ক দেখে নাও। 78.4 মিটার গভীর পাতকুয়ার একখণ্ড পাথর ফেলা হলো। পাথরটি ছেড়ে দেওয়ার 4.23 সেকেন্ড পরে শব্দ কানে এসে পৌঁছালো। শব্দের বায়ুতে বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে এইচ এর মান বলা আছে 78.4 মিটার। সময়টি বলা আছে 4.23 সেকেন্ড। তাহলে আমরা জানি যে এইচ সমান হাফ g/t²। এইচ এর মান কত? 78.4, হাফ জি এর মান আমরা পাবো 9.8, আর এটা t²। এখান থেকে দেখে নাও আমরা কি পাবো, t² সমান 78.4 × 2/9.8। এটা কাটাকুটি করলে দেখে নাও 784 × 2/98 × পয়েন্টগুলো তুলছি, 10 করা হলো, কেটে গেল, এটা আমরা কত বলবো, 49 বলবো। এখানে এটা দিয়ে ভাগ করলে 16 আসবে। তাহলে t² আমরা পেয়ে যাব, সেটা হলো √16। এখান থেকে আমরা t1 সমান 4 সেকেন্ড পেয়ে যাব।
পাতকুয়ার নিচ থেকে ওপরে উঠতে শব্দের সময় লাগবে আমরা T2 বলবো। তাহলে T2 সমান আমরা বলবো 4.23 মাইনাস 4, এটা করলে হবে 0.23 সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ আমরা বলবো দূরত্ব মানে 78.4 বাই 0.23, এটা ভাগ করলে যেটা আসবে সেটা হলো 340.7 মিটার পার সেকেন্ড। খুব ভালো দেখে নাও, এখানে এইচ এর মান বলা আছে, টি এর মান বলা আছে। তাহলে আমরা করলাম এইচ সমান, দেখে নাও, তাহলে এখানে এই যে T1 মানে হলো T1 মানে পাথরখণ্ডটি, তাই T1 এর পরিচয় হলো পাথরটি পাতকুয়ার নিচে পৌঁছাতে সময় নেয়। তাই T1 সময়ে পাথরখণ্ডটি একদম পাতকুয়ার নিচে পৌঁছায়। আমরা জানি H সমান হাফ জি T1 স্কোয়ার। তাহলে H এর মান, জি এর মান বসিয়েছি, তারপর T1 এর মান পেয়ে গেছি 4 সেকেন্ড। এরপর দেখে নাও, তাহলে পাতকুয়ার নিচ থেকে ওপরে উঠতে শব্দের সময় কত লাগবে সেটা T2, দুটো সময় বাদ যাবে, বাদ গিয়ে হবে 0.23 সেকেন্ড। তাহলে বায়ুতে শব্দের বেগ আমরা কি বলবো, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব 78.4 বাই সময়, এইটা ভাগ করলে যেটা আসছে 340.87 মিটার পার সেকেন্ড। তামার ইয়ং গুণাঙ্ক বলা আছে, ঘনত্ব বলা আছে, শব্দের বেগ কত। ওয়াই সমান 11.8 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। রো বলা আছে 8.6 গ্রাম পার সেমি কিউব। তামার মধ্যে শব্দের বেগ, তাহলে তামার মধ্যে শব্দের বেগ, এটা ভি সমান √y/ρ। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, এটা মানটা বসাচ্ছি 8.6। দেখো একটা 10 এখানে গুণ করা হলে 108 বাই 8.6 ইন্টু 10⁻10। এবারে এইটাকে ভাগ করলে, এটা দেখে নাও, আমরা এইটাকে ভাগ করলে, এটাকে বর্গমূল করলে যেটা হবে 3.704 ইন্টু 10⁻, এটা অর্ধেক হবে 10⁵। 3.704 10⁵ আসবে, দেখে নাও। তাহলে এককটা কি হবে, এককটা আমরা বলবো সেমি পার সেকেন্ড। তাহলে মিটারে করতে গেলে তাহলে আমরা কি বলবো, 3.704 ইন্টু 10⁵, 10⁻² দিয়ে আমরা ভাগ করব, তাহলে মিটার পার সেকেন্ড আসবে। তাহলে মিটার পার সেকেন্ড দেখে নাও, তাহলে কত হবে
3.704 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার আসবে কত? সেটা হলো 3704 মিটার পার সেকেন্ড। এটা কার মান? এটা আমরা বলবো ভি এর মান। এটা আমরা কার মান পেলুম? এটা অবশ্যই দেখে নাও। তাহলে এটা আমরা ভি এর মান পাওয়া গেল। খুব ভালো, দেখে না, এটা আমার ভি এর মান পাওয়া গেল। তারপরে দেখে নাও অঙ্কটা দেখে নাও। 40 মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে একটি পাথরকে নিচে ফেলে দেওয়া হলো। শব্দের বেগ বলা আছে 320 মিটার পার সেকেন্ড। জি এর মান বলা আছে কতক্ষণ পরে ভূমিতে আঘাতের শব্দ শোনা যাবে। ঢিলটি ওপর থেকে জলতল পর্যন্ত পড়তে টি সময় নিলে তাহলে আমরা বলবো টি সমান কি বলবো? √2h/g বলবো, 2h/g বলবো। তারপরে শব্দ জলতল থেকে উপর ওপরে উঠে আসতে সময় নেয়, সেটা টি ড্যাশ সমান আমরা কি বলবো? h/v বলবো। তাহলে এখানে খুব ভালো করে দেখে নাও। তাহলে আমরা মোট সময় কত? মোট সময় আমরা বলবো সেটা এই টি প্লাস টি ড্যাশ। টি মানে √2h/g আর টি ড্যাশ মানে আমরা বলবো h/v। তাহলে এখানে দেখে নাও এইচ এর মান। এইচ মানে এখানে বলা আছে কত? 40 মিটার বলা আছে। শব্দের বেগ ভি বলা আছে 320 মিটার পার সেকেন্ড বলা আছে। আর জি এর মানটা এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা আছে। দেখবা মানগুলো বসাচ্ছি। তাহলে মানগুলো বসালে তাই 2, এটা জি মানে কত? এটাকে আমরা কত বলবো? এটা 10, মানগুলো বসাচ্ছি। এইচ এর মান এটা হলো 2.82। এটা 1/8। আমরা এটা বলবো তাহলে 0.125। এটা যোগ করলে যেটা আসবে সেটা 2.945। এটাই আমরা বলবো 2.95 সেকেন্ড। তাহলে দেখে নাও অঙ্কটা দুটো পার্ট আছে। প্রথম ঢিলটি ওপর থেকে জলতল পর্যন্ত পড়তে টি সময় নেয়, তাহলে টি সমান আমরা বলবো √2h/g। তারপরে জলতল থেকে কূপের ওপরে উঠতে সময় কি লাগবে সেটা হলো h/v। তাহলে দেখো, তাহলে টি প্লাস টি ড্যাশ হবে, টি প্লাস টি ড্যাশ। প্রত্যেকের দেখো মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে গেছি 2.95 সেকেন্ড। 22 এর কোশ্চেন চলে এসছো। একই উষ্ণতায় অক্সিজেন এবং ক্লোরিন গ্যাসের বেগের অনুপাত কত হবে? অক্সিজেন এবং ক্লোরিন হাইড্রোজেনের সাপেক্ষে 16 এবং
35.5 গুণ ভারী। সি সমান রুট ওভার গামা টি বাই এন। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি সি প্রপোর্শনাল রুট ওভার 1/m। যখন অক্সিজেন আমরা বলবো ক্লোরিন দেখে নাও ভালো করে। তাহলে অক্সিজেন বাই ক্লোরিন যদি করি তাহলে করলে কথা হবে, এখানে এটা বাই করলে তাহলে এরকমভাবে লিখব, এটা করলে তাহলে ক্লোরিন কত হবে 2 × 35.5, অক্সিজেন 2 × 16, 1.489। এটা 1.489, এটা আমরা বলবো নিয়ারলি ইকুয়াল টু 1.5। 1.5 মানে আমরা বলবো সেটা 3/2। তাহলে আমরা 3/2 বলবো। তাহলে সিও বাই এটা আমরা কি এটা হয়ে গেল। তাহলে ভালো করে দেখে নাও, সি মানে বেগটা রুট ওভার 3 RT/m। তাহলে সি প্রপোর্শন 1/√m। তাহলে অক্সিজেনের জন্য আমরা বলবো এখানে ও লিখেছি, ক্লোরিনের জন্য সিএল লিখেছি, দেখে নাও। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, দুটোকে বাই করেছি। যদি এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দাও, যদি এটাকে 2 নম্বর সমীকরণ দাও, দুটো বাই করেছি, তাহলে সিও বাই সিএল করেছি, করে দেখো এরকম আসছে, প্রত্যেকের মান বসিয়েছি। তাহলে এইটা তাহলে আমরা বলবো এমস, তাহলে সিএলটি অণুর যে আণবিক ভর পেলাম এটা। তাহলে অক্সিজেন অণুর যে আণবিক ভর আমরা পাচ্ছি 2 × 16, মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ভাগ করে আসছে 1.489, প্রায় এটা 1.5। 1.5টাকে আমরা যদি অনুপাতে বার করি তাহলে 3/2। তাহলে সিও বাই সিসিএল এটা হলো 3:2। অর্থাৎ অক্সিজেন এবং ক্লোরিন গ্যাসের বেগের অনুপাত, অর্থাৎ অক্সিজেন ও ক্লোরিন গ্যাসে বেগের অনুপাত এটা হলো 3:2। তাহলে অক্সিজেন দেখে নাও, অক্সিজেন এবং ক্লোরিন গ্যাসে বেগের অনুপাত আমরা বলবো 3:2। অক্সিজেন এবং ক্লোরিন গ্যাসে বেগের অনুপাত আমরা বলবো 3:2। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেনের বেগ বলা আছে 1248 মিটার/সেকেন্ড। অর্থাৎ 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেন মিশ্রিত করলে মিশ্রণের শব্দের বেগ কত হবে? মিশ্রণের ঘনত্ব এটা বলবো ভিও বাই রো ও প্লাস ভিএইচ, এটা আমরা রো এইচ বলবো, বাই ভিও প্লাস ভিএইচ বলবো। তাহলে এখানে দেখে নাও, ভিও এটা হলো 16 ইন্টু রো এইচ প্লাস আমরা কি বলবো 2 আয়তন হাইড্রোজেন।
তাহলে 2 ইন্টু ভিও বলবো, ইন্টু রো এইচ বলবো, বাই ভিও প্লাস দুই। দেখে নাও, একটু দেখে নাও ভালো করে। এটা করলে দেখো কত আসছে, দেখো 18 আসছে উপরে। উপরে দেখো যোগ করলে 18, V0 রো এইচ বাই এটা কত আসছে 3 V0 আসছে। তাহলে এটা আমরা কত বলবো, রো এম মানে এটা বলবো 18/3। তাহলে 18/3 রো এইচ বলবো, সি মানে আমরা বলবো, সি মানে রুট ওভার গামা পি বাই রো। তাহলে কত হবে, তাহলে 3/18। আর হাইড্রোজেনের কত বলা আছে, হাইড্রোজেনের বলা আছে এক 1248। তাহলে এখানে করলে কত হবে, সিএম এর মান দেখে নাও, সিএম মানে 1248 ইন্টু এটা 1248, এটা বর্গমূল করলে যেটা আসবে সেটা হলো 0.4082। এটা গুণ করলে আসবে 509.49 এটা আমরা বলবো 509.5। তাহলে মিশ্রণে মিশ্রণের মধ্যে শব্দের বেগ, 509.5 মিটার/সেকেন্ড। খুব ভালো করে দেখে নাও। দেখো মিশ্রণের ঘনত্ব সূত্র এটা মনে রাখবে, মিশ্রণের ঘনত্বের সূত্র এটা মনে রাখবে, সেটা দেখে নাও। এটা ভি মানে আয়তন, হ্যাঁ। তাহলে এটা হলো অক্সিজেন আয়তন, অক্সিজেন ঘনত্ব। এটা হলো হাইড্রোজেন ঘনত্ব। আর এটা হলো হাইড্রোজেন অক্সিজেন। এবার দেখো প্রত্যেকের মানগুলো বসিয়েছি। এখানে দেখো বলা আছে 16 গুণ বলা আছে, 16 গুণ মানে তাহলে অক্সিজেনটা 16 গুণ ভারী। তাহলে সেজন্য আমরা এখানে দেখো অক্সিজেনের জায়গায় 16 রয়েছে, মানে এই মানটা বসিয়েছি। আর এখানে বলা আছে আয়তনটা দ্বিগুণ, মানে হাইড্রোজেনের আয়তনটা দ্বিগুণ। তাহলে হাইড্রোজেন আয়তনটা অক্সিজেনের দ্বিগুণ, তাহলে অক্সিজেনের দ্বিগুণ করেছি, মানগুলো বসিয়ে দেখো মিশ্রণের ঘনত্ব পেয়ে গেলাম 18/3 ইন্টু রো এইচ। তাহলে এখানে দেখো সি আমরা জানি, সি সমান রুট ওভার গামা পি বাই রো। এবার দেখো যদি মিশ্রণ বলি, তাহলে এখানে দুটো জিনিস আছে, তাহলে গামা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো আমরা বার করছি, দেখো গামা এম বাই সিএম বাই রো এইচ। এখান থেকে আমরা বলতে পারি, দেখে নাও, সি প্রপোর্শনাল 1/রুট রো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিএম বাই সিএইচ। দেখো বসিয়েছি, মানটা বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, উত্তর পেয়ে গেছি। এই অঙ্কটা কিন্তু তোমাদের ক্যালকুলেটর ছাড়া করা কিন্তু মুশকিল, তাই তোমরা যতটুকু পারবে তোমরা অঙ্কটা খাতায় করে আসবে। না ভালো করে 24-এরটা,
1 মিটার দীর্ঘ একটি ইস্পাতের নলের এক প্রান্তে আঘাত করা হলো, অন্য প্রান্তে যে শব্দ শোনা গেল তার সময়ের ব্যবধান বলা আছে 2.8 সেকেন্ড। বায়ুতে শব্দবেগ বলা আছে, ইস্পাতের মধ্যে শব্দের বেগ কত হবে? ইস্পাতে শব্দের বেগ এটা হলো ভি, ধরা হলো ভি মিটার পার সেকেন্ড। তাহলে একবার দেখো বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে, একবার ইস্পাতের মধ্যে যাচ্ছে, বায়ুর মধ্য দিয়ে অনেক কম যাবে, ইস্পাতের মধ্য দিয়ে খুব দ্রুত যাবে। তাহলে এল এর মান কত? এল এর মান বলা আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে আমরা বলবো 1000 মিটার। 1 কিলোমিটার মানে আমরা কত বলবো? 1 কিলোমিটার মানে আমরা বলবো 1000 মিটার। এখান থেকে দেখে নাও তাহলে তাহলে বায়ুতে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে, আমরা কত বলবো? 1000 বাই বেগটা। বেগ কত বলা আছে? বেগ হলো 333 সেকেন্ড। তাহলে বায়ুতে 1 কিলোমিটার যেতে শব্দ যেতে সময় লাগবে এত। এবারে ইস্পাতের মধ্যে 1 কিলোমিটার দূরত্ব যেতে সময় নেবে, সেটা কত? তাহলে 1000 বাই ভি সেকেন্ড। এখানে ভালো করে তাহলে আমাকে বলেছে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান দেখো বলা আছে 2 পয়েন্ট, দেখে নাও 2.8, সময়ের ব্যবধান 2.8। ইস্পাতের মধ্যে তাহলে এই বেগটা বেশি, এটা বেশি হলে কম হয়, তাহলে আমরা বলবো প্রশ্ন অনুসারে এইটা বাই 330 মাইনাস এটা বাই ভি, এটা আমরা 2.8 করবো। 1000 কমন নিই, 1000 কমন নিলে 1/333 মাইনাস 1 বাই ভি, এটা 2.8 বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো 1/333 মাইনাস 1 বাই ভি, এটা 2.8 বাই 1000। এটা দেখে নাও তাহলে 1/ভি এর মানটা পেয়ে গেল 1/333 মাইনাস এইটা, দেখে নাও। বা এখান থেকে 1/ভি এর মানটা দেখে নাও, এটা লসাগু করছি, এটা 1000 হবে, এটা দেখো তাহলে এটা গুণ করলে তাহলে 2.8 ইন্টু 333, তাহলে এটা আমরা পাবো 1/ভি, 1/ভি, তাহলে 1000 মাইনাস এটা 932.4 বাই কত গো? বাই 3 3 3 ইন্টু 1000। এটা দেখে নাও তাহলে 1/ভি এর মানটা, 1/ভি এর মানটা পেয়ে গেলাম 67.6 বাই এটা, তাহলে ভি এর মানটা আমরা পেয়ে গেলাম
333 ইন্টু 1000 বাই 67.6 হলে উত্তর আসবে 4926। তাহলে 4926 এটা হলো মিটার পার সেকেন্ড। একটু ভালো করে বুঝে নাও অঙ্কটা। ইস্পাতের মধ্যে বেগ ভি বলা আছে, দূরত্ব আমাকে বলা আছে 1000 এক কিমি, 1 কিমি মানে 1000 মিটার। তাহলে 1 কিমি দূরত্বতে বায়ুতে সময় লাগে কত? দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব হলো 1000 মিটার বাই বেগ হলো 333। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1000 বাই 333 সেকেন্ড সময় লাগছে। ইস্পাতে আমি বেগটা ভি ধরেছি, তাহলে এই দূরত্ব যেতে সময় লাগছে 1000 বাই ভি। যেহেতু ইস্পাতের মধ্যে শব্দের বেগ বেশি, তাহলে এইটা কম হবে, এটা বেশি হবে। তাই আমরা এটা মাইনাস এটা করে আমরা 2.8 করেছি। এবার এখানে প্লেন সমাধান করেছি, সমাধান প্রত্যেকটা স্টেপ তোমার দেখিয়ে দিয়েছি। দেখো ভি এর মান পেয়ে গেছি 4926 মিটার পার সেকেন্ড। তাহলে ইস্পাতের মধ্যে শব্দের বেগ কত হলো? 4926 মিটার পার সেকেন্ড। তারপর দেখে নাও 25, দেখে নাও 25। একটি সুরশলাকার কম্পাঙ্ক 280 হার্জ। একটি সুরশলাকার কম্পাঙ্ক 280 হার্জ। সুরশলাকাটি যে সময় 70টি পূর্ণকম্পন উৎপন্ন করে, সেই সময় কোনো মাধ্যমের মধ্য দিয়ে 80 মিটার দূরত্ব অগ্রসর হয়। শব্দের বেগ কত হবে? তাহলে কম্পাঙ্ক বলা আছে 280 হার্জ। ল্যামডা সমান আমরা বলবো 80/70 মিটার। তাহলে ল্যামডা সমান আমরা বলবো 8/7 মিটার। তাহলে ভি সমান এন ল্যামডা বলবো। ভি সমান এন ল্যামডা, এন এর মান কত? এন এর মান হলো 280, আর ল্যামডার মান আমরা পেয়ে গেলাম 8/7। এটা 40, এটা 320। তাহলে ভি এর মান আমরা পেয়ে গেলাম 320। তাহলে ওই মাধ্যমে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড। তাহলে এন এর মান পেয়ে গেলাম 280 হার্জ। ল্যামডার মান বলা আছে দেখো 70 বার পূর্ণ কম্পনে কত যাচ্ছে, সেটা 80 মিটার। তাহলে একবারের জন্য তাহলে 80/70, তাহলে ল্যামডার মান 80/70 মানে 8/7 মিটার। ভীষণ এন ল্যামডা মানটা বসিয়েছি। এখানে দেখো শব্দের বেগ পেয়ে গেছি 320 মিটার পার সেকেন্ড। লাস্ট অঙ্ক চলে এসো। দেখো শব্দের বেগ বলা আছে, কোনো গ্যাসের শব্দের বেগ বলা আছে, আণবিক ভর বলা আছে, গামার মান বলা আছে, তাপমাত্রা বার করতে বলছে। দেখে নাও 26। বায়ুতে তাহলে ভি এর মান আমরা বলবো 582 মিটার পার সেকেন্ড। এম এর মান বলা আছে 4। গামার মান বলা আছে কত? 1.63। এবার দেখে নাও ভি এর মান বলা আছে, গামার মান বলা আছে। আমরা সূত্র কি জানি? সূত্র জানি সি সমান √, গামা RT/m, গামা RT/m। আমরা বলবো 1.63। আর এর মান পেয়ে যাব সেটা হলো 8.31 10⁻⁷। টি এর মান বার করব। এম মানে আমরা কত? এম মানে 4। এম মানে দেখো 4 বলা আছে।
আর তাপমাত্রা মানে বেগটা বলা আছে 582। এখানে দেখে নাও বলা আছে, তাহলে সিজিএস এর মান করতে গেলে কত বলবো? 582 ইন্টু 100 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, আমরা বলবো সেমি পার সেকেন্ড বলবো। তাই এটা আমরা কি বলবো? 10⁻³ বলবো, 10⁻², এটা বলবো 10⁻² বলবো। আমার টি দরকার, তাহলে উভয় থেকে স্কোয়ার করা হলো 5 আর 2, তার স্কোয়ার হোল স্কোয়ার করা হলো 1.63 ইন্টু 8.31 ইন্টু টি বাই 4 করা হলো। এটা দেখো ক্যালকুলেশন করতে হবে, দেখে নাও টি এর মান তাহলে কত হবে? 5 8 2 ইন্টু 4 বাই 1.6 ইন্টু 8.31 ইন্টু 10⁻7। এগুলো সব ক্যালকুলেশন করলে তোমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করলে দেখবে টি এর মান তোমরা 100 পেয়ে যাবে। টি এর মান কত? 100 পাবে। তাহলে তাপমাত্রা কত? তাহলে নির্ণীয় তাপমাত্রা 173 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখে নাও ভি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, গামার মান দেওয়া আছে। এবার দেখে নাও, আমরা জানি সি সমান √γ/T/m। এখানে সি এর মানটা এসআই দেওয়া আছে, সিজিএসে চেঞ্জ করা হলো। প্রত্যেকের মান দেখো বসিয়ে দিয়েছি, আর এর মানটা সিজিএসে বসিয়েছি, টি এর মান বার করেছি। টি এর মানটা এটা সম্পূর্ণ ক্যালকুলেটরের সাহায্যে, দেখো টি এর মান 100 পাওয়া গেছে, এটা হলো কেলভিনে বেরোচ্ছে। তাহলে সেন্টিগ্রেডে বার করার নিয়ম হলো 100 - 273, তাহলে -173 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা বলবো এমস, তাহলে Cl2 অণুর যে আণবিক ভর পেলাম এটা, তাহলে অক্সিজেন অণুর যে আণবিক ভর আমরা পাচ্ছি 2 × 16, মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ভাগ করে আসছে 1.489, প্রায় এটা 1.5টাকে আমরা যদি অনুপাতে বার করি তাহলে 3/2, তাহলে CO/CCl এটা হলো 3:2, অর্থাৎ অক্সিজেন ও ক্লোরিন গ্যাসে বেগের অনুপাত এটা হলো 3:2। তাহলে অক্সিজেন, দেখে নাও অক্সিজেন এবং ক্লোরিন গ্যাসে বেগের অনুপাত আমরা বলবো 3:2। অক্সিজেন এবং ক্লোরিন গ্যাসে বেগের অনুপাত আমরা বলবো 3:2। লাস্ট অঙ্ক চলে এসো, দেখো শব্দের বেগ বলা আছে, কোনো গ্যাসে শব্দের বেগ বলা আছে, আণবিক ভর বলা আছে, গামার মান বলা আছে, তাপমাত্রা বার করতে বলছে। দেখে নাও 26। বায়ুতে তাহলে ভি এর মান আমরা বলবো 582 মিটার পার সেকেন্ড। এম এর মান বলা আছে 4, গামার মান বলা আছে কত? 1.63। এবার দেখে নাও ভি এর মান বলা আছে, গামার মান বলা আছে, আমরা সূত্র কি জানি? সূত্র জানি সি সমান √গামা RT/m, গামা RT/m।
দেখে নাও গামার মান আমরা বলবো 1.63, আর এর মান পেয়ে যাব সেটা হলো 8.31 10⁻⁷। টি এর মান বার করব। এম মানে আমরা কত, এম মানে 4, এম মানে দেখো 4 বলা আছে। আর তাপমাত্রা মানে বেগটা বলা আছে 582। এখানে দেখে নাও তাহলে 582, তাহলে সিজিএস এসআই মান দেখো 582 বলা আছে, তাহলে সিজিএস এ মান করতে গেলে কত বলবো, 582 ইন্টু 100 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, আমরা বলবো সেমি পার সেকেন্ড বলবো। তাহলে এটা আমরা কি বলবো, 10⁻³ বলবো, 10⁻², এটা বলবো 10⁻² বলবো। আমার টি দরকার, তাহলে উভয় থেকে স্কোয়ার করা হলো 5 আর 2, তার হোল স্কোয়ার করা হলো 1.63 ইন্টু 8.31 ইন্টু টি বাই 4 করা হলো। এটা দেখো ক্যালকুলেশন করতে হবে, দেখে নাও টি এর মান তাহলে কত হবে, 5 8 2 ইন্টু 4 বাই 1.6 ইন্টু 8.31 ইন্টু 10⁻⁷। এগুলো সব ক্যালকুলেশন করলে তোমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করলে দেখবে টি এর মান তোমরা 100 পেয়ে যাবে। টি এর মান কত, 100 পাবে। তাহলে তাপমাত্রা কত, তাহলে নির্ণীয় তাপমাত্রা পাবে তাহলে 273। তাহলে আমরা কত বলবো, তাহলে আমরা বলবো নির্ণীয় তাপমাত্রা 100 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত বলবো, -173 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখে নাও ভি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, গামার মান দেওয়া আছে। এবার দেখে নাও আমরা জানি সি সমান √γ/m। এখানে সি এর মানটা এসআই দেওয়া আছে, সিজিএস এ চেঞ্জ করা হলো। প্রত্যেকের মান দেখো বসিয়ে দিয়েছি, আর এর মানটা সিজিএস এ বসিয়েছি, টি এর মান বার করেছি। টি এর মানটা এটা সম্পূর্ণ ক্যালকুলেটরের সাহায্যে দেখো টি এর মান 100 পাওয়া গেছে, এটা হলো কেলভিনে বেরোচ্ছে। তাহলে সেন্টিগ্রেডে বার করার নিয়ম হলো 100 মাইনাস 273, তাহলে -173 ডিগ্রি সেন্টিগ্রেড।